আমিন চট করে বায়তুল মোকাররমের মিম্বার দখলে নিতে চেয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরে মুসল্লিদের রক্তাক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, অনতিবিলম্বে মুফতি রুহুল আমিন সহ তার হামলাকারী তার সহযোগীদের আটক করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। রুহুল আমিন সাহেবের পলাতক নেত্রী খুনি হাসিনা বলেছেন চট করে দেশে ঢুকে যাবেন, তাই তিনিও চট করে মসজিদের মিম্বার দখল দিতে চেয়েছেন। শুক্রবার 20 সেপ্টেম্বর রাতে রাজধানীর সূত্রাপুর দক্ষিণ থানার উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবের প্রত্যাশিত বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব বক্তব্য রাখেন। ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর থেকে অনুপস্থিত থাকা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় খতিবের সমর্থক ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। খতিব জটিলতায় থমথমে পরিস্থিতি ও সংঘর্ষের মধ্যে শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মসজিদের ভেতরে এমন ঘটনার নিন্দা জানিয়ে ডক্টর শফিকুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ কেবল মন্দির গির্জা ভাঙে না, মসজিদও ভাঙে। মসজিদের ভেতরে আওয়ামী লীগের হাতে মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগের দালাল রুহুল আমিনকে শেখ হাসিনা বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রুহুল আমিনও পালিয়ে গিয়ে গোপালগঞ্জে ঢুকে পড়েন। মসজিদে আর ইমামতি করতে আসেননি। পরবর্তীতে তাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও জবাব দেননি। এতে ইসলামী ফাউন্ডেশনের নতুন খতিব নিয়োগ করে। নতুন খতিব নিয়োগের সঙ্গে সঙ্গেই পূর্বের খতিব অব্যাহতি পেয়ে যান। কিন্তু আওয়ামী লীগের ওই দালাল শুক্রবার গোপালগঞ্জের একদল সন্ত্রাসী নিয়ে এসে বায়তুল মোকাররমে মিম্বার দখল নিয়ে নিজেকে এখনও খতিব দাবি করেছেন। উপস্থিত মুসল্লি এর প্রতিবাদ করলে তার নির্দেশে সহযোগী সন্ত্রাসীরা মসজিদের ভেতরেই মুসল্লিদের রক্তাক্ত করে।